হ্যালো বন্ধুরা, সবাইকে ভেরি গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চার ব্যাচেলার অ্যান্ড মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজায় আছো এবং দারুণ আছো। আজকের টপিকটা খুব সিম্পল, কিছু কথা আছে বলার আর কিছু দেখানোরও আছে। দেখতে থাকো, শিখতে থাকো, জানতে থাকো, ব্যাকবেঞ্চার ব্যাচেলারকে সাপোর্ট করো। কালকে কিছু ককাটেল এনেছিলাম, ঠিক আছে? তো আমি সেগুলো কালকে ভিডিও করে পুরোটা রাখতে পারিনি বা দেখাতে পারিনি, ঠিক আছে? আমি তোমাদেরকে আজকে ভিডিওটা করে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে সামনে যে মেলটা দেখতে পাচ্ছ, এই মেলটা এনেছি। এই মেলটা ভালো করে নোটিস করো, এই মেলের চোখটা দেখো, ঠিক আছে? এই মেলের চোখটা দেখো, ফুল রেড, বড় চোখ, খরগোশের মতন। তো এইগুলোকে, এটা হচ্ছে ককাটেলের সবথেকে বেস্ট মিউটেশন। কম পয়সায়, কম খরচে, সব থেকে ভালো মেনটেন করা যায় এই মিউটেশনটা। এটা হচ্ছে ককাটেলের রেড আই, ঠিক আছে? লুটিনোর রেড আই। এর যে বডির যে কালারটা লক্ষ্য করো, এটা এতটাই হালকা হলুদ রঙের, তোমরা দূর থেকে দেখলে এটাকে অ্যালবিনো ভাবতে পারো, ঠিক আছে? এই পেয়ারটা থেকে খুব ভালো ভালো মিউটেশনের কালারের পাখি করা যায়। আমার কাছে এই পেয়ারের 3টে পাখি আছে, কোয়ালিটি 3টের 3 রকম। একটা দেখতে পাচ্ছ এইখানে নর্মাল, একদম নর্মাল ককাটেল লুটিনো, ঠিক আছে? এটারও রেড আই বাট নট বিগ, ঠিক আছে? এর বড় না চোখটা, ঠিক আছে? এইখানে একজোড়া সেমি অ্যাডাল্টও আছে, এই দেখো সামনেই বসে আছে সেমি অ্যাডাল্টটা। এইটা এর হচ্ছে সেমি অ্যাডাল্ট এইটা, আর এর যে পাশে যে অ্যাডাল্টটা দেখছো, এই দুটো সেম ক্যাটাগরির পাখি, ঠিক আছে? তো আমার কাছে টোটাল হয়েছে 3 পেয়ার ককাটেল। আমার কনুর কালকে মানে একদিন ধরে ডিমে ছিল, এখনও ডিমে আছে ফিমেলটা। তার প্রমাণ হচ্ছে এই দেখো, এইখানে একটা ডিম আছে ছোট। এই ডিমটা কনুরের এই বাক্সটা থেকে বেরিয়ে গিয়ে এই নিচে পড়েছিল। তো আমি ডিমটা কালেক্ট করলাম, ডিমটা ফাটা, ঠিক আছে? তো আমি ডিমটা বসাতে পারলাম না, ঠিক আছে? চাইলে বসাতে পারতাম, কিন্তু অনেক জায়গায় ফাটা আছে, মোম দিয়ে বসানো যেত, কিন্তু যেহেতু অনেক জায়গায় ফাটা ছিল আমি বসাইনি। ব্যাপারটা হচ্ছে, আমার ককাটেলের কলোনি প্লাস কনুরের কলোনির জন্য আমার 3 পেয়ার ককাটেল কালেকশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আমি এই 3 পেয়ার ককাটেল রাখবো এখনও অবধি। আমার আর 2 পেয়ার ককাটেল আনার ইচ্ছা আছে, তার মধ্যে আছে অ্যালবিনো, 2টো পেয়ারই অ্যালবিনো হবে, ঠিক আছে? আর কনুর আমার আনার ইচ্ছা আছে, এখানে 1 পেয়ার আছে আমার কাছে। এইটা হচ্ছে পাইনাপেল কনুর, তোমরা সবাই জানো। ভেতরে আছে হচ্ছে ইয়েলো সাইড কনুর, ঠিক আছে? আর এর ছাড়া আমি আরও আনবো পাইনাপেল ডবল রেড ফ্যাক্টর, ঠিক আছে? ফুল পেয়ার আনবো। আর একটা আনবো হচ্ছে গ্রিন সামথিং, একটা গ্রিন কালারের কনুর হয়, ঠিক আছে? ওইটা আনার ইচ্ছা আছে। বা আমি পাইনাপেলও হয়তো 1 পেয়ার নিয়ে আসতে পারি। আমি টোটাল 3 পেয়ার কনুর রাখবো আর 5 পেয়ার ককাটেল রাখবো। তো আমার ওই কলোনিটার কাজ এখনও স্টার্ট হয়নি, স্টার্ট হবে, ঠিক আছে? এছাড়া আমার যে বদ্রির কলোনিটা ছিল, তুমি একটা জিনিস তোমরা দেখো, তোমাদেরকে আমি আজকে যেটা দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা করছি, তোমরা যে সবাই আমাকে কমেন্ট করো, তো আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার যত্ন করার ফল। পাখিগুলোর কালার দেখো, পাখিগুলোর কোয়ালিটি দেখো। এই কালারের পাখি, এই কোয়ালিটির পাখি বিনা যত্ন করে আসবে না। পাখিদেরকে একটু যত্ন করতে হবে, পাখিদেরকেও একটু নিজেদের মতনই ভাবতে হবে। পাখির কালার কোয়ালিটি দেখো, ঠিক আছে? এইগুলো পাখির পেছনে দিনরাত পড়ে থাকার কারণে হয়েছে। আর আমার এই যে সেট আপটা দেখছো, এই সেট আপটা এতটা সুন্দর করে রেখেছি আমি, ঠিক আছে? এই দেখো ব্রিডিং, আমি যেটা বলছিলাম এর আগেও, পাখির সবসময় দাঁড়ানোর জায়গার কাছে ওদের ব্রিডিং বক্স, নেস্টিং জিনিস দিতে হবে। আমি এইখানে দিয়েছি, কারণ উপরে আর আমার জায়গা নেই যে আমি এই বক্স কটা উপরে দেব, যার কারণে এটা আমি ঠিক ওদের নিচে দিয়ে রেখেছি, ঠিক আছে? আর এইখানে যদি আমি আসি, এইখানে আমার যে 2 পেয়ার ছিল মিউটেশনের জন্য আমি এই দুটোকে আলাদা করে রেখেছি। এইটা রেনবোর স্প্লিট, এইটা ইয়েলো হেডের স্প্লিট। এইগুলো থেকে রেনবো কালার আসে, আমি রেনবো করার জন্য এইগুলো এখানে দিয়ে রেখেছি এদের মিউটেশনটার জন্য। আর একটা মিউটেশন তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে মেলটার সাথে যে পেয়ারটা দেওয়া আছে, এই মেলটা হচ্ছে এক ধরনের স্প্যাঙ্গেল, ঠিক আছে? আর এর ভেতরে আছে ক্লিয়ার উইংয়ের ফিমেল। তো এই দুটোর পেয়ারে এই মেলের বাচ্চা আসবে, ঠিক আছে? এইখানে এই হাড়িতে ফ্যালোর পেয়ার করা আছে যাতে ফ্যালো বাচ্চা হয়।
কারণ ফ্যালোর পেয়ার হচ্ছে এমন একটা পেয়ার যে সব থেকে হার্ডি হয় বদ্রিদের মধ্যে, যাদের রোগ কম লাগে, যারা অসুস্থ কম হয়, ডিম বাচ্চা ভালো করে, সব ডিম থেকে বাচ্চা তোলার ক্ষমতা রাখে এই মিউটেশনটা ফ্যালো। তো ফ্যালোর জন্য পেয়ারিং করে রেখেছি, ঠিক আছে। আর আমার এই লাভবার্ডগুলোর এইখানে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা বড় হচ্ছে, হোক, আমি ডিস্টার্ব করব না, ঠিক আছে। আমি এখন লাভবার্ডের কোনো রকম দেখাতে পারবো না, তার জন্য আমি দুঃখিত। এখানে আমার লাভবার্ডগুলোর কাছে ডিম ছিল, ঠিক আছে। আমি একবার দেখি ডিমগুলোর কী অবস্থা। এই দেখো, এদের কাছে কিন্তু ডিম আছে, হ্যাঁ, এদের কাছে ডিম আছে। বাচ্চা ফুটেছে কিনা আমি জানি না, বাচ্চা একটা ফুটেছে, দেখতে পাচ্ছ, একটা সুন্দর বেবি হয়েছে, ঠিক আছে। তো ডিস্টার্ব করে লাভ নেই, সঙ্গে সঙ্গে বন্ধ করে দাও। এই যে একবার চেক করে গেলাম বাচ্চাটা হয়েছে। এখন 10 দিন খুলবো না যতদিন না বাচ্চার চোখ ফুটছে, ঠিক আছে। বাচ্চার চোখ ফুটবে, তারপর বাচ্চা দেখবো। এখানে আমার অ্যালবিনোটা রাখা ছিল, তো অ্যালবিনোটারও আশা করি টাইম হয়ে গেছে। আমি একবার দেখতে চাই অ্যালবিনোর, এখনও বাচ্চা ফোটেনি অ্যালবিনোর। ডিমগুলো প্রত্যেকটা ডিম ফার্টাইল ছিল, ফুটবেই ডিম কটা, ঠিক আছে। আর এখানে আমার একটা সবথেকে ভালো পেয়ার যেটা আমি কোনোদিনই ভাঙিনি, সেটা হচ্ছে পিওর স্প্যাঙ্গেল। এর বাচ্চা যদি তোমাদেরকে আমি দেখাই, আমি অনেক দিন পাখির ডিটেলসে ভিডিও করিনি, আজকে একটু করছি। এই দেখো, এই স্প্যাঙ্গেলের বাচ্চাই দেখো সামনে, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ একদম হোয়াইট রঙের, এটা অ্যালবিনো না, এটা হচ্ছে স্প্যাঙ্গেলের বাচ্চা। পরপর 3টে বাচ্চা পাশাপাশি আছে, এই দেখো, এই দুটো স্প্যাঙ্গেলের বাচ্চা, ঠিক আছে। পাখির যত্ন করলে পাখির কালারও ভালো আসবে। আর আমার কাছে যারা পাখি কালেক্ট করতে চাইছো তাদের জন্য কিছু বলার আছে। তো প্রথমে তো বলি, যারা পাখি পারচেস করতে চাও তো তাদেরকে বলছি, তোমরা যদি পাখি কিনতে চাও বা জানতে চাও, ভিডিওর মধ্যেই আমার 2টো ফোন নাম্বার দেওয়া থাকবে, যে কোনো একটাতে কল করবে, ঠিক আছে, কথা বলবে। যদি তোমাদের পাখি লাগে হোম ডেলিভারি সব ব্যবস্থা করে দেবে, সেটা কোনো বড় ব্যাপার না, ঠিক আছে। হ্যান্ড টেম থেকে শুরু করে এনি কাইন্ড অফ বার্ড, যে কোনো ধরনের পাখি নিতে পারো, ঠিক আছে। আমার কাছ থেকে কালেক্ট করতে পারো, বা আমি যেখান থেকে পাখি কালেক্ট করি সেখান থেকেও করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, পাখি তোমরা যত ভালোই কেনো না কেন, ঠিক আছে, কোয়ালিটির একটা দাম থাকে। হাটে যেই পাখিগুলো বিক্রি হবে, যতই ডিএনএ করা হোক বা যতই যাই হোক, ভালো পাখি সেখানেও পাবে, খুব রেয়ার বা খুব কম। ভালো কোয়ালিটির পাখি তুমি পাবা হচ্ছে যারা ব্রিডার হয়, যারা পাখি ব্রিড করে স্পেসিফিকলি বাড়িতে, তাদের কাছ থেকে, ঠিক আছে। পাখির কোয়ালিটির দাম দেখে না, পাখির কোয়ালিটি, পাখির গায়ের রং, পাখির হেলথ কন্ডিশন, পাখির ফেদার কোয়ালিটি দেখে হয়, ঠিক আছে। ভালো পাখি চিনতে যদি হয় তাহলে একটু বেরোতে হবে বাড়ি থেকে, বেরিয়ে পাখিগুলোকে, যেখানে পাখি কিনতে হবে পাখিগুলোকে দেখতে হবে। আর একটা কথা, পাখিদের আমরা যেসব পাখি পুষি, প্যারট গ্রুপের পাখি, এইসব পাখিদের যে নাকটা বা ঠোঁটটা, এইটা দেখলে, ঠিক আছে, বোঝা যায় পাখিটার বয়সটা কত হতে পারে, আন্দাজ করা যায় যে পাখিটা কতটা ধাড়ি বা বাচ্চা কিনা, ঠিক আছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের কাছে আমি আগেও বলেছি, ভালোবাসা দিতে হলে সাবস্ক্রাইব করতে হবে, সব কটা ভিডিও দেখতে হবে, আর তোমাদের সাপোর্টটা অবশ্যই লাগবে। উইদাউট সাপোর্ট আমি কিছু করতে পারবো না। আর আমি ভিডিওটা করি তোমাদের জানার জন্য, তোমাদের দেখার জন্য। তো প্লিজ দেখো ভিডিওগুলো আর সাপোর্ট করো ব্যাডমিন্টন ব্যাচেলারকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সবাই ভালো থেকো।